সকালবেলা ঘুম থেকে উঠে আমার যেসব ডিউটি আর কি শুরু হয়ে যায় সেগুলোই আর কি শুরু করে দিয়েছি প্রত্যেক দিনের মতোই। তো রান্নাবান্না তো ওদিকে হয়ে গেছে, দেওরকে খেতেও দিয়েছি, ও খেতে বসে গেছে। আর এদিকে তারপরে আমি সেই ফাঁকে চলে আসলাম বিছানাটা তুলতে, কারণ বিছানাটা তো আর সকালবেলা তোলা হয় না, শুধু বাসি ঘরটাই ঝাড় দেওয়া হয়। আর বরমশাই ওদিকে কাজে চলে যায়, তারপরে তো আমি চলে যাই রান্নার দিকে, যার জন্য আর কি আর হয়ে ওঠে না। আর যেহেতু 2 তরকারি ভাত করতে হয়, যার জন্য অনেকটা সময় লাগে, যার জন্য আর কি আমার বিছানাটাও তুলতে আর কি দেরি হয়ে যায়। আর আমার এই ঘরটার মধ্যে এতটা পরিমাণে ঠান্ডা, মানে ঘরের মধ্যে পৌষ মাস আর ঘরের বাইরে এখন হচ্ছে মাঘ মাস। তো ঘরের মধ্যে এতটা ঠান্ডা না, মাঝে মধ্যে ঘরের মধ্যে কাজ করতে আমার একদমই ভালো লাগে না। প্রচুর পরিমাণে ঠান্ডা, খুব ঠান্ডা লাগে ঘরের মধ্যে আমার কাজ করতে, এতটা ঠান্ডা। তো অনেক দিন ধরেই আর কি মনে করছি যে ফ্রিজের ভেতরটাও আর কি পরিষ্কার করব, কিন্তু একদমই হয়ে উঠছিল না। তো আজকে সংসারের কাজটা একটুখানি কমই আছে, তাই ভাবলাম তাহলে চলো ফ্রিজের ভেতরটা আর কি পরিষ্কার করে নিই। আর যেহেতু আমাকে সবসময় আর কি ফ্রিজের ভেতরে সবজি রাখতে হয়, যার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলেও আর কি হয় না। তো বাবাকে তো আমি বলেছিলাম বাজার থেকে আজকে একটুখানি রসুন আনতে, আর বাবা দেখো প্রায় 2 কিলো পেঁয়াজ নিয়ে এসছে। এরকম বাড়িতে প্রায় 2 ঝুড়ি পেঁয়াজ হয়ে গেছে। মাকে বলছিলাম, মা বলল যে তরকারিতে বেশি বেশি করে দিয়ে খেয়ে ফেলতে, নাহলে এত পেঁয়াজ যদি নষ্ট হয়ে যায়। আর কদিন ধরে তো বাইরে রান্নাঘরটা আর বারান্দাটাই আমার মোছা হচ্ছিল, কিন্তু আমার ঘরটা একদম মোছা হচ্ছিল না। তাই আজকে ভাবলাম তাহলে ঘরটাও একেবারে মুছে ফেলি। তো আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণে টাটা।